পরনে শাড়ি, কাঁধে কন্ডাক্টরের রংচটা ব্যাগ। বাবার স্বপ্ন পূরণে রোজ হাওড়া ধর্মতলা ছুটছেন 58 বছরের ডলি। চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছেন এমন একজন বয়স্ক মহিলা পাবলিক বাসের কন্ডাক্টর হলেন কিভাবে? এই পরিচয়ের আড়ালেই লুকিয়ে রয়েছে জীবনের এক কঠিন গল্প। এই মহিলার লড়াই চোখে জল এনে দেবে। এই বাসের মালিক আবার তিনি নিজেই। মালিক হয়েও কন্ডাক্টরি কেন করেন? কখনো এই মহিলার বাসে উঠেছেন? দেখুন তো চিনতে পারেন কিনা। প্রতিদিন রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে শাড়ি পরে কন্ডাক্টরের ব্যাগ নিয়ে রাস্তায় নেমে পড়েন। কেউ দেখে অবাক হয়ে যায়, আবার কাউকে বলতে শোনা যায় মেয়ে হয়ে বাসের কন্ডাক্টর। তবুও তিনি থেমে থাকেননি। চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা থেকে শুরু করে টিকিট কাটার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। না, এখনো অবশ্য মহিলা বাস কন্ডাক্টর শুনলেই কেউ খুব একটা অবাক হন না, কারণ অনেক সরকারি বাসেই মহিলা কন্ডাক্টরের দেখা মেলে, কিন্তু বেসরকারি বাসে চোখে পড়ে না খুব একটা। আসলে এই ধরনের পেশা মানেই তো সকলেই ভাবেন এটা শুধুমাত্র পুরুষদেরই কাজ, মহিলাদের আবার এসব মানায় নাকি? এই ছবি বিরলের চেয়েও বিরল বাংলার বুকে। তবে এসব মানুষের কটাক্ষকে উপেক্ষা করে নিজের কাজ করে চলেছেন এই মহিলা। ঘর সংসার ছেড়ে একজন মহিলা চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে এভাবে কন্ডাক্টরের দায়িত্ব সামলাচ্ছেন। ভদ্রমহিলার নাম ডলি রানা। বয়সের ভারে সিনিয়র সিটিজেনের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন। এই বয়সে এসেও এমন কঠিন একখানা কাজ কিভাবে করেন? মহিলা হিসেবে এই কঠিন পেশাকে বেছে নেওয়ার মূল কারণ হলো বাবার স্বপ্ন পূরণ। বাবার ইচ্ছে ছিল সামর্থ্য হলে বাস কিনবেন। বাবা সেই স্বপ্ন বাস্তবায়িত করতে নিজের গয়না বেচে লোন দিয়ে বাস কিনেছেন। না, এরপর অবশ্য সংসারের স্বচ্ছলতা ফেরেনি, বরং দিনের পর দিন ডলি দেবীর লড়াইটা আরো কঠিন হয়ে উঠেছে। তিনি ভেবেছিলেন বাস চালু করলে রোজগার হবে আর ভালোভাবে সংসারও চলবে। তবে বাস্তবে পরিস্থিতি অন্য কথা বলছে, কারণ ঋণের বোঝার খরচের চাপে দিনের পর দিন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। একসময় ড্রাইভার কন্ডাক্টর রেখে বাস চালাতেন, এমন বহুদিন হয়েছে রাতে টাকা নিতে এসে শূন্য হাতে ফিরেছেন। চোখের জল মুছে দিনের পর দিন ধৈর্য ধরে মনকে শান্ত রেখেছেন সুদিনের আশায়। চরম অর্থনৈতিক সমস্যাতেও দিনের পর দিন কেটেছে। তারপরে মনস্থির করেন এই বাস টিকিয়ে রাখতে হলে নিজেকে হাল ধরতে হবে। বাসের ইএমআই, ড্রাইভার, কন্ডাক্টরের খরচ প্রতিদিন উঠছে না দেখে বাধ্য হয়ে একদিন নিজেই বাসের টিকিটের ব্যাগ হাতে দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন। জেদ আর কঠোর পরিশ্রমে ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা ফিকে হতে থাকে। শোধ হয় বাসের লোন। বর্তমানে বাস চালিয়ে ড্রাইভার, বাস মেরামতির তেল খরচ বাদেও প্রতিদিন সামান্য কিছু টাকা হাতে থাকে, তাতেই দিন চলছে। বাস কেনার কয়েক মাস পরেই বাবা চিরতরে চলে যান। তবে বাবার স্বপ্ন পূরণ করতে আজও লড়ে চলেছেন ডলি দেবী। প্রতিদিন ভোরে উঠে বোন খাবার তৈরি করে দেন। খাবার নিয়ে কোনা 57 বাস স্টপেজে হাজির হন। কোনা হাওড়া স্টেশন, কোনা ধর্মতলা। প্রতিদিন 4 থেকে 5টা ট্রিপ সেরে রাত 9:30 বা 10টা নাগাদ বাড়ি ফিরে স্নান সেরে ভাত খেয়ে বিছানায় যান, আবার ভোরে উঠে যান কাজে। বর্তমানে পরিবার বলতে নিজের কোনো সন্তান নেই। স্বামী, স্ত্রী, বোন, ভাইদের নিয়েই সংসার। এভাবেই ভালো থাকতে চান ডলি দেবী। প্রথম বাংলা।